এই ভিডিওতে ছোট বাচ্চাদেরকে সুন্দর একটি বাড়ির দৃশ্য এঁকে দেখাবো। আশা করছি ছোট বাচ্চারা দেখে দেখে তারা আঁকতে পারবে। প্রথমে স্কেল নিয়ে দেখুন, এক স্কেল পরিমাণ আর্ট পেপারের ওপর এভাবে রেখে নিচে রেখে এক স্কেল পরিমাণ ওপরে একটা দাগ দিতে হবে। এভাবে একটি দাগ দিতে হবে। এরপর 4 সেন্টিমিটার দূরত্বে আমরা একটি সোজা দাগ টানব। এরপর এই পাশেও 4 সেন্টিমিটার দূরত্বে একটা দাগ টানব। ছোট স্কেল দিয়ে আঁকলে সুবিধা হবে। এই দুই দাগের মাথায় এভাবে স্কেলটা ধরে যেন সোজা হয় এভাবে একটি দাগ আঁকবো এবং দাগটা আঁকার পর এখানে একটি মাঝে দাগ একটা ফোঁটা দিব। এরপর এই ফোঁটার সাথে এভাবে আমরা মিল করে একটি ত্রিভুজের মতো আঁকবো। দেখুন, এই ত্রিভুজের মতো আঁকলেই একটা ত্রিভুজ একটা চতুর্ভুজ এই দুইটা মিলে একটি সুন্দর ঘর হলো। ঘরের দরজা জানালা আঁকতে হবে। দরজাটা এভাবে দুইটা সোজা দাগ দিয়ে এই দাগটা মিলে দিলে একটি দরজা হয়ে যায়। এই সোজা করেই একটি জানালা আঁকতে হবে। এভাবে একটি সোজা দাগ, এভাবে একটি সোজা দাগ। স্কেল দিয়েও করতে পারি, হাত দিয়ে সোজা করতে পারলে হাত দিয়েও আমরা করতে পারি। এভাবে একটি জানালা আঁকতে হবে। জানালার মাঝে এভাবে একটি দাগ, এভাবে একটি দাগ দিতে হবে। একটি সুন্দর দরজা এবং জানালা হলো। এই দরজার মাঝে একটু নকশা করলে ভালো হয়। আমরা এখানে লাভ দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন সুন্দর একটি ঘর হলো। ঘরের চালায় এভাবে দাগটা আমরা ডাবল করে আঁকবো। এখানে একটা দাগ দিব, এই পাশেও একই রকম করে একটা দাগ দিব। এরপর একটা কাজ করব কি, দেখুন এখান থেকে নিচের দিকে সোজা একটি দাগ। এরপর এখান থেকে এদিকে একটি ত্রিভুজের ন্যায় আঁকবো, ত্রিভুজের মতো করে আঁকবো। ত্রিভুজ আঁকার পর এর মাঝে একটি গোল আঁকবো। দেখুন, এটা দেখে কি বুঝতে পাচ্ছেন? এটা হচ্ছে ঘরের একটি লাইট, ঘরের বাহিরে একটি বাতি দেওয়া। এরপর আপনি বড় স্কেল এভাবে নেবেন, নেওয়ার পর কি করবেন, সোজা করে ধরবেন। সোজা করে ধরার পর এই বরাবর একটি দাগ টানবেন। এটা কি? এটা হলো এখন ঘরের প্রাচীর। ঘরের প্রাচীর দিলে ঘরের এরিয়াটা দেখতে সুন্দর লাগে। আমরা চেষ্টা করছি অল্প সময়ের মধ্যে সুন্দর একটি দৃশ্য আঁকানো শেখাতে। আশা করছি আপনারা এই কৌশলে বা এই ভিডিওটি দেখে বাচ্চাদেরকে শেখাবেন, তারা সহজেই শিখতে পারবে এবং নিজে নিজে আঁকতে পারবে। প্রথমে সহজ দৃশ্য শেখানো ভালো। ঘরের দরজা থেকে আমরা এভাবে একটি রাস্তা বানিয়ে দিব। এই পাশে একটা দাগ, এই পাশে একটি দাগ, সুন্দর একটি রাস্তা হয়ে গেল। এবার প্রাচীরের ওই পাশে একটি গাছ আঁকবো। গাছটা প্রাচীরের ওপর থেকে দেখা যাবে, উপরে দেখা যাবে। এভাবে দুইটা ডাল এভাবে আঁকবো আমরা। দুইটা ডাল আঁকার পর এখন আমরা পাতা আঁকবো। এটা গাছ আঁকার একটি সহজ পদ্ধতি। এভাবেই সহজে গাছ আঁকা যায়। ছোট বাচ্চাদেরকে বোঝাতে এইভাবে আমরা একটি পাতা আঁকবো। দুই একটা পাতা এভাবে এঁকে দিব। গাছের পাতা আঁকছি আমি। এরপর আমরা এর মাঝে ফলও আঁকতে পারি। দেখুন, দৃশ্যটা আগের চেয়ে দেখতে সুন্দর লাগছে। আকাশে সাদা মেঘ উড়ছে, সেটা আমরা আঁকবো কীভাবে? এইভাবে ভাঁজ ভাঁজ করে দিয়ে এটার সাথে মেলে দিলেই দেখতে সুন্দর লাগবে। এই পাশেও আমরা একটা সাদা মেঘ আঁকবো। বেশি আঁকতে হবে না, দুই একটা আঁকলেই দৃশ্যটা সম্পূর্ণ হয়ে যাবে। দুইটা আঁকলাম, এর মাঝে আমরা একটি সূর্য আঁকবো। সূর্যটা চেষ্টা করতে হবে গোল করার, আস্তে আস্তে আঁকতে হবে, তাহলেই হবে। এভাবে একটা ছোট একটা বড় একটু ফাঁকা ফাঁকাতেই আমরা দিব। অল্প সময়ে আঁকলাম সুন্দর একটি দৃশ্য। আশা করছি এই দৃশ্যটি ছোট বাচ্চাদের জন্য অনেক উপকারী হবে। আপনার সোনামণিরা সহজেই ভিডিও দেখে শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন অন্যান্য বন্ধুদের মাঝে। দেখা হবে ইনশাল্লাহ আরও নতুন নতুন সব ড্রয়িংয়ের ভিডিওতে। আসসালামু আলাইকুম।